করেছি। তো এগুলো দিয়েই আজকে সকালে তো কিছুই করার নেই। অন্যদিকে একটা রুই মাছ সদস্য আমরা 5 জনেরই অনেক বড় স্মৃতি। আমার আলিফ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। রোদেলা সকাল, নাস্তা খাওয়ার পর চলে আসলাম ছাদে। আর ছাদে এসে ভাবলাম আমার ছাদটা তো একদম খালি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। আর হঠাৎ করে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমি রমজানে একটা সকালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু মাঝখানে আমি লম্বা সময় ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। ঈদের আগের চাঁদ রাত সব কিছু নিয়ে, ঈদের পরে বেড়ানো সব কিছু নিয়ে সবাই ভিডিও শেয়ার করছে, শুধু দেখেই যাচ্ছে এবার চুপচাপ। নিজে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ মন মানসিকতা অসম্ভব খারাপ ছিল। সত্যি কথা বলতে এবারের ঈদটা মনে হয় যেন আমার পরিবারের জন্য আসেনি, আমার এমনই মনে হয়েছে। তো যা হোক, সেসব না হয় ভিডিওতে ধাপে ধাপে শেয়ার করব। তো এটা হচ্ছে তখন শিম গাছ ছিল, হালকা একটু ঠান্ডা ভাব, যেহেতু ভিডিও জমে গিয়েছে তাই শেয়ার করছি। এই সময়টাকে আমি অনেক মিস করছি। কত সুন্দর সবুজে ভরা ছিল আমার ছাদ, আর এখন পুরো ছাদটা ফাঁকা হয়ে গিয়েছে, মাত্র হাতে গোনা কয়েকটা গাছ। সেসব আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো এখন আসলে এখানে কোনো গাছ নেই, সব মরে গিয়েছে, সব কেটে ফেলেছি। সব কিছু পরিষ্কার করে নতুন করে করব ভাবছি। গাছ অনেক বড় হয়ে গিয়েছে, অনেক মোটা মোটা শিকড় গজিয়েছে, আর এই কাজে আমাকে আয়াত হেল্প করেছে। তো যেহেতু এখন ভিডিও শেয়ার করছি, এখন তো আর রমজান নয়, তো সকালের নাস্তাটা তো খেতে হবে। আজকে সকালে বানিয়েছিলাম চিতই পিঠা, এখানে লবণ দিয়ে আর নারকেল দিয়ে নর্মাল চিতই পিঠা বানিয়েছি, আবার কয়েকটা গুড় চিতই পিঠাও বানিয়েছি। আর পাশাপাশি টকটক করে বেশি করে সরিষার তেল, ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে একটু সরিষা বাটা দিয়ে আমি এখানে টমেটোর টক ভর্তা করেছি। এটা দিয়ে চিতই পিঠা খেতে বাচ্চারা পছন্দ করে। তো আবার যদি কেউ একটু মিষ্টি খেতে চায়, সেজন্য গুড় চিতই পিঠাও করেছি। তো এগুলো দিয়েই আজকে সকালের নাস্তাটা সারা হবে। অন্যদিকে চাঁদ রাতের ভিডিও শেয়ার করতে পারিনি। চাঁদ রাতে আমার ঘরের কি অবস্থা সেটাই না হয় শেয়ার করি। বলেন তো, ঘরের যদি এমন অবস্থা হয় তাহলে চাঁদ রাতটা কেমন হয়, ঈদটাই বা কেমন হয়? সব কিছু নিয়ে এবার ঈদে আমার ভীষণ মন খারাপ ছিল। কেউ ঘরে বেড়াতে আসবে বললে মন একদম ফুর্তিতে ভরে যায়। ঈদে কেমন জানি হাজার পরিশ্রম হলেও, ক্লান্ত লাগলেও মনে একটা আনন্দ নিয়ে কাজ করা যায়, না হলে কিন্তু রোজা থেকে কাজ করা খুবই কষ্ট। কিন্তু এবার সেই আনন্দটা ছিল না। এটা চাঁদ রাতের 2 দিন আগের রাতের সিন দেখাচ্ছি। কত বড় বড় 5 ঘরের ভিতর সব কিছু এলোমেলো, আর এগুলো কিছুই গুছাতে পারিনি। যে কীভাবে যে ঈদটা কাটিয়েছি কি বলবো। পুরোটা রমজান জুড়ে দেখা যাচ্ছে কি পানি সংকটের উপর দিয়ে কাটিয়েছি, এক মুসিবত। যা হোক, যেভাবে আল্লাহ তাআলা সব কিছু আমাদের নসিবে রেখেছে, সব কিছু মিলিয়ে শুকর আলহামদুলিল্লাহ। আমরা তো নিরাপদে আছি, ভালো আছি। যারা দেশের বাহিরে আছে ওনাদের এবার রমজান আর ঈদ কিসের উপর দিয়ে কেটেছে, বা বর্তমানে দিনগুলো কিসের উপর দিয়ে যাচ্ছে, এটা ভাবলে কেমন যেন পুরো শরীর একদম শিউরে ওঠে। আমরাও টেনশনের মধ্যে দিয়ে ছিলাম। আমার ভাসুর, আমার ছোট ভাই, আমার জামাই, দেখা যায় কি কেউ কাতারে আছে, কেউ সৌদি আরবে আছে, কেউ দুবাইয়ে আছে। সবারই কম বেশি মনের উপর দিয়ে যন্ত্রণাটা যাচ্ছে, টেনশন দিয়ে যাচ্ছে। বাচ্চা-কাচ্চা আছে, কাজকর্ম ওগুলো সাংসারিক এগুলো তো থাকবেই। এছাড়া কিন্তু সব কাজের শেষে যখন বসি তখন ওরা চিন্তায় থাকে, এই বুঝি বোমা পড়লো, নিউজ আসবে। আর ফেসবুক খুললেই তো কী সব ভয়ঙ্কর ভয়ঙ্কর নিউজ শুনছি, কী সব আসলে মিসাইল, এটা ওটা, এত ভয় লাগছে। তারপরে ছোট ছোট বাচ্চাদের আহাজার, মানে কি বলবো, এগুলো বলতে গেলে কান্না চলে আসে। আমি শুধু নামাজ পড়ে আল্লাহকে বলেছি, আল্লাহ শান্তি করে দাও, শুধু শান্তি করে দিতে বলেছি, আর কিছুই করার নেই। কেমন যেন মনে হচ্ছে কিয়ামত কাছে চলে এসেছে। অন্যদিকে আমার ঘরের অবস্থা দেখেন, গেটের বাহিরে কি অবস্থা। এই গেটটা পার করে কে আসবে আমার ঘরে বলেন তো? দেখতে কেমন লজ্জা লাগছে। পুরো ঘরে কাদা মাটি, ওয়াশরুমগুলো একদম এলোমেলো, বেসিনের এরিয়াটা এলোমেলো। পরিষ্কার করলে পরিষ্কার থাকছে না, শুধু কাদা মাটি সিমেন্ট এগুলো। আর পানিগুলো তো এতটা ঘোলা ছিল, মাত্র মেশিন বসানোর পর মনে হচ্ছে ইটের গুঁড়া মেশানো পানি, এমন লাল লাল। ওয়াশরুমগুলো প্রতিদিন পরিষ্কার করলেও লাল লাল হয়েছিল। এত অবস্থা খারাপ, কি বলবো। তো কিছুই করার নেই। অন্যদিকে একটা রুই মাছ পরিষ্কার করতে নিলাম বেসিনে, সেখানে থেকে বড় বড় আঙুশ ছড়াচ্ছিল। পরে এতটা বিরক্ত হয়ে গিয়েছি, মাছ কিন্তু অনেক।
তো পরে আলিফ বলল দাও আমাকে, আমরা 3 ভাই ছাদে যাই, দেখা যাক কী করা যায়। তো ওরা ছাদে চলে গেল। এখানে আলিফ পরিষ্কার করে নিচ্ছে আমসগুলো, আয়াত ধরে ওকে হেল্প করছে, অন্যদিকে আজান একটু ভিডিও করে নিচ্ছে। এই ফাঁকে কিন্তু আলিফ, আজান, আয়াত এক একজনকে এক একটা কথা বলে হাসি ঠাট্টা করছিল। সেই ভয়েসটা রাখা হয়নি। আর আমার এই ভিডিওটা দেখতে দেখতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমার মা যখন মাছ কাটতো, বড় বড় মাছ আনতো বাবা, তো মাছের আমিষগুলো আমরা ধুয়ে নিতাম। এগুলো দিয়ে যখন খেলাপাতি ধুলাবাতি খেলতাম, সেখানে পয়সা হিসেবে ব্যবহার করতাম। এগুলো দিয়ে দোকান থেকে জিনিস কেনার সদাইপাতি কিনতাম, এমন খেলা খেলতাম। তো এদিকে মাছের কথায় আসা যাক। এই মাছ কিন্তু কেনা মাছ না, এটা আলিফ উপহার পেয়েছে। তো এই মাছের সাথে পুকুরে জাল দেওয়া মাছ, এটা রুই মাছ। আর এই মাছের সাথে আরও ছোটো ছোটো অনেক ধরনের মাছ মিক্স করা ছিল। তো ছোটো মাছগুলো আমি নিচে কেটে নিচ্ছি। আলিফ বলল অনেক জমানো কাজ রয়ে গিয়েছে, তুমি ছোটো মাছগুলো কাটো, এগুলো কাটতে সময় লাগবে, আমি দেখি কতটুকু পরিষ্কার করে আনা যায়। তো এটাই ভাবলাম। মাছটা কিন্তু রান্না করার পর খুব টেস্ট হয়েছে। টাটকা মাছের আসলে স্বাদটা অনেক ভালো। আর মাছটা যথেষ্ট বড় ছিল, ভিডিওতে ছোট লাগছে। তো ওরা যতটুকু পেরেছে করে দিয়েছে, তবে আনন্দ নিয়েই করেছে কিন্তু। আবার মাছের আমিষগুলো দেখা যাচ্ছে পরিষ্কারও করে নিয়েছে ছাদে, এখানে নোংরা করে রেখে যায়নি। সব কিছু মিলিয়ে মা ছেলে মিলে যুদ্ধ করে কোনো রকম করে কাজটা শেষ করেছি, মানে ঘরের কাজ। দেখা যাচ্ছে তারপরেও মনের মতো হয়নি, বললাম না ঈদ নিয়ে মনটা খুব খারাপ ছিল। এবার ঈদে দেখা যাচ্ছে কি কেনাকাটাও তেমন করা হয়নি, সব কিছু এলোমেলো। মোট কথা আমরা ঈদের মতো ছিল না, এই আর কি। এমন একটা ঈদ হয়তো বা একটা সময় কাটিয়েছিলাম, আবছা আবছা মনে আছে, খুব ছোট ছিলাম। যেবার আমার বাবা মারা গিয়েছিল, আমার বাবা মারা যাওয়ার পরের বছরের ঈদটা এমনই কেটেছিল অনেকটুকু, আবছা আবছা মনে আছে। তো এইদিকে পুঁটি মাছগুলো কেটে নিব। আয়াত পুঁটি মাছ ভাজা খাবে বলেছে। অন্যান্য মলে মাছ আরও মিক্স করা, পুকুরে জাল দিলে যে ধরনের মাছ থাকে সাধারণত, অন্য মাছগুলো ধাপে ধাপে একটা একটা করে কুটে নিব। তো ওদিকে আলিফ এসেছিল একটা ফাঁকে রমজানে 3 ভাইয়ের জন্য জুতা কেনার জন্য। ওদের আসলে রাফ ইউজের জুতা বা কোথায় যাওয়ার জুতা কমে গিয়েছিল। আর মাশাল্লাহ আমার পরিবারের প্রতিজন সদস্য, আমরা 5 জনেরই পা অনেক বড় বড়। জুতার দোকানে গেলে লার্জ সাইজের জুতা কিনলেও কিন্তু হয় না, জুতা দেখে পছন্দ করে কেনা আমাদের কখনো সম্ভব হয় না। যেই জুতায় পায়ের সাইজে পেয়ে যাই সেই জুতায় কিনে নিতে হয়। পছন্দের জুতো শুধু দেখার জন্য, পরার জন্য আমাদের নসিবে জুটে না, পাগুলো অনেক বড় বড়। তো যা হোক, এটা আমাদের জন্য কমন ব্যাপার হয়ে গিয়েছে। অন্যদিকে আমার সুন্দর সময়ের একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করা যাক। না হোক সেটা ঈদের মার্কেটিং, তারপরেও তো সুন্দর সময় স্মৃতি। আমার আলিফ বড় ছেলে আমার জন্য কিছু উপহার এনেছিল। তো ওই যে জুতোর কথা বলেছি, আমার পায়ে জুতো হয় না। তো সে আড়ং থেকে আমার জন্য এই জুতোগুলো কিনে এনেছে। দেখলাম আড়ংয়ে যাক ভালোই সাইজের জুতো পাওয়া যায়, মোটামুটি আমাদের পায়ের সাইজের জুতো পাওয়া যায়। এটা দেখে একটু আশা পেলাম আর কি। তো অনেক আগে কিনতাম একটা সময় যখন শহরে ছিলাম, বেশ কয়েক বছর বাড়িতে আসার পর আর ওই দিকটায় যাওয়া হয় না। তো আবার দেখলাম না পাওয়া যাচ্ছে, তো খুশি হলাম। অন্যদিকে একটা ব্যাগও কিনেছে, আর টুকটাক একটা কাজল, একটা গ্লিসারিন, একটা গোলাপ জল স্কিনের, 2টা নোট কালারের লিপস্টিক, তারপর একটা ওয়াটার কালারের লিপস্টিক, এই তো টুকটাক এগুলো আমাকে বলেছিল কি লাগবে, আমি বলেছিলাম টুকটাক কি আনবে না আনবে। তো ও মোটামুটি ওর মতো করে এনেছে। একটা সময় তো ড্রেসিং টেবিল ভরা ছিল মেকআপে, এত মেকআপ করতাম আমি। আর আমি সাজগোজ করতে ভীষণ ভালোবাসতাম। তবে হ্যাঁ, আমাদের সময়ের সাজটা ছিল ন্যাচারাল সাজ। এখনের সাজটা আমার একটু দেখলে ভয় লাগে, একটু আটা ময়দাটা বেশি মনে হয়। তবে হ্যাঁ, যেই যুগে যেমন, এটা বলে লাভ নেই, যুগ অনুযায়ী তো সব কিছুই চেঞ্জ হবে, তাই না? আমাদের সময়টা তো বাবা এখন আর নেই, সেটা খাট্টা আমল ধরা যায়। তো এদিকে এই ছিল কেনাকাটা। আর আড়ংয়ের প্যাকেটটা এখানে ছবিতে ছিল, ভিডিওতে ছিল, কারণ এটাও কিন্তু টাকা দিয়ে কিনতে হয়েছে। এই প্রতিবার ঈদ নিয়ে আড়ংয়ের প্যাকেট নিয়ে কিন্তু একটা বিতর্ক চলে, টাকা নেয় বলে। তো আমি আমার বাচ্চাকে বললাম, ও বললাম ও প্যাকেটটা সরাও ভিডিও করার সময়। আমি বললাম কেন সরাবো, এটাও তো টাকা দিয়ে কিনে এনেছো। ও আমার কথা শুনে হাসতে হাসতে শেষ, একটু মজা করলাম আর কি। তো যা হোক, এই যে ছোট ছোট চাওয়া পাওয়া, এগুলোর মধ্যে যে এতটা সুখ, এগুলো কিন্তু লক্ষ টাকা কোটি টাকার মধ্যেও পাওয়া যায় না। আমার 3টা ছেলে হচ্ছে আমার কলিজার টুকরা, ওরা আমার ছোট ছোট শখ, ছোট ছোট ইচ্ছা, লুকিয়ে রাখা স্বপ্ন, এগুলো ওরা বুঝতে পারে না বললেও। আয়াত কত পিচ্ছি, ও নিজেই বুঝতে পারে। তো কাজের ফাঁকে একদিকে আমি অল্প একটু করে খাজা বানিয়ে নিয়েছি। একসময় যখন বাসায় ছিলাম লাইনের গ্যাস ছিল,
খাজা, ছাঁচ নাস্তা, বিভিন্ন রকমের মচমচা পিঠা একদম বড় বড় টিন ভরে ভরে বানিয়ে রাখতাম। এখন এগুলো করা হয় না। সিলিন্ডারে গ্যাসে কতটুকুই বা করা যায় বলেন তো? আর এখন তো তেল, গ্যাস এগুলোর যে দাম পাওয়াই যায় না। তো যা হোক, এটা তো সব কানেই চলছে নতুন করে কি বলবো। অন্যদিকে টুকটাক কিছু বাজারও করে এনেছি, কারণ যত যাই হোক ঈদ বলে কথা। যারা আমার ভিডিওটা এতক্ষণ সময় ধরে দেখছেন, ছোট্ট একটা লাইক দিতে ভুলে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়েদের কাছে পৌঁছে দিবে। পরন্ত বিকেলে আলিফ এসেছে এগুলো পরিষ্কার করতে, কিছু করার নেই। আমি এক পর্যায়ে কান্না করে দিয়েছিলাম সত্যি বলতে। আমি বলছিলাম আমার ঘরের বাহিরটা আমি চিনতে পারছি না, এতটা কাদা হয়েছিল। তো বলল দেখি আমি কতটুকু পারি করে নিই। আমার ছেলেটা ওই সময় অসুস্থ ছিল, আজানও অনেকটুকু পরিষ্কার করেছে। তারপর এদিকে আলিফ করেছে, আলিফের পাশে ওর ফ্রেন্ড ওয়াসি ছিল, ও কিছুটা করেছে। আর আয়াত কি বলবো, ছোট হিসেবে ও কিন্তু সবার চাইতে বেশি কাজ করেছে। তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। 21 তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে, আর সব পরীক্ষার্থীদের জন্য, সব পরীক্ষার্থী মা বাবা মানে আমাদের বাচ্চারা সবার জন্য দোয়া রইল। আমার ছেলেও, মেজো ছেলেও এসএসসি পরীক্ষা দিবে, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আর 21 তারিখ থেকে আয়াতেরও পরীক্ষা শুরু। তো আয়াত, আজান দুইজনেরই যেহেতু একসাথে পরীক্ষা শুরু, মানে আমার চূড়ান্ত পরীক্ষা। আমার তো অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে। একই সময়ে ওদেরকে বের করতে হবে, একই সময়ে ওরা আসবে, এক হযবরল অবস্থা শুরু হয়ে যাবে। আর বিশেষ করে আয়াতের পরীক্ষা নিয়েও আমাকে বেশি পেরেশানির মধ্যে ফেলে, ওকে নিয়ে বসে থাকতে হয়। তো এটাই ছিল আজকের ভিডিওর অংশ। পার্কিংয়ের গাছগুলো একটু পরিষ্কার করে নিলাম। অন্যদিকে ক্ষুধা লেগে গিয়েছিল, শেষ বিকেলের দিকে একটু নাস্তা করলাম, বাচ্চাদেরকে নুডলস দিলাম। আলিফেরগুলো আলিফ একটু আগে খেয়ে নিয়েছিল। এখানে বাকি ৩ জনের খাবার। আমি তো নুডলস একটু কম পছন্দ করি, আমি খাইনি। আমি অন্য কিছু একটা খেয়েছিলাম, ঠিক এই মুহূর্তে মনে নেই। তো এই তো টুকটাক করে কিছুটা গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এতটুকু। যারা নতুন ভিডিও দেখছেন, পরবর্তীতে ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো ব্লগ ভিডিও বা রেসিপির ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, অবসর সময় দেখে নিতে পারবেন। এতক্ষণ সময় ধরে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।